ওমান উপসাগর থেকে ৬০ লাখ লিটার তেল সহ একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। তল্লাশির সময় বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ক্রুরা। এ সময় ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ ক্রুকে আটক করা হয়েছে। ইরানের প্রধান বিচারপতির দাবি, ভেনেজুয়েলা ও ইরান থেকে পাচারের উদ্দেশ্যে তেল নিয়ে যাত্রা করেছিল নৌযানটি। ওমান উপসাগর থেকে জ্বালানি তেল সহ জব্দ জাহাজটিকে ফেরানো হয়েছে ইরানের বান্দার আব্বাস উপকূলে। নানা কারণে ইরানের তেলের দাম এখন বিশ্ববাজারে সবচেয়ে কম। এই সুযোগে দেশটি থেকে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে এবং নৌপথে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে পাচার হচ্ছে হাজার হাজার লিটার তেল ও জীবাশ্ম জ্বালানি, যা রুখতে উপসাগরীয় এলাকাগুলোয় নিয়মিতই ব্যাপক অভিযান চালায় তেহরান প্রশাসন। এ দফায় সফল এ অভিযানের খবর প্রকাশ করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ। দীর্ঘদিনের নিরলস চেষ্টা ও লড়াইয়ের পর অবশেষে গতকাল ওমান সাগরে আমাদের দেশের জলসীমায় ৬০ লাখ লিটার জ্বালানি তেল সহ একটি বিদেশি জাহাজ আটক করেছে কর্মকর্তারা। ইরানের প্রধান বিচারপতির বরাতে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, জব্দ করা জাহাজটি থেকে আটক করা হয়েছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার অন্তত ১৮ ক্রু। তবে ঠিক কতজন বাংলাদেশি আটক হয়েছেন সেটি স্পষ্ট করেনি তেহরান। দীর্ঘদিনের নিরলস চেষ্টা ও লড়াইয়ের পর অবশেষে গতকাল ওমান সাগরে আমাদের দেশের জলসীমায় ৬ লাখ লিটার জ্বালানি তেল সহ একটি বিদেশি জাহাজ আটক করেছে কর্মকর্তারা। ঠিক দুদিন আগে ক্যারিবিয়ান সাগরে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার একটি তেলবাহী ট্যাঙ্কার বাজেয়াপ্ত করে মার্কিন প্রশাসন। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলা ও ইরান থেকে তেল সংগ্রহ করে তা পাচার করা হচ্ছিল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। तुम्हारी जिंदगी